যে দুজনকে অস্ত্রের জন্য গ্রেপ্তার করা হয়েছিল সেই দুজনকে নিয়ে হাসনাবাদে চলে গেছে এসটিএফ। দেখা যাচ্ছে সেখানে ভেড়ি থেকে বেরিয়ে আসছে আগ্নেয়াস্ত্র। কিভাবে টিপ পেল, সেখানে কাকে বেচা হয়েছিল এই আগ্নেয়াস্ত্র, কি আগ্নেয়াস্ত্র ছিল সেখানে, অমিত রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন অমিত? গত সপ্তাহে জীবনতলা অস্ত্র উদ্ধারের যে ঘটনা, সেই ঘটনায় গতকাল রাতে দুই অভিযুক্ত যারা এই মুহূর্তে রাজ্য এসটিএফের হাতে ধৃত, একজন আব্দুল সেলিম গাজী যিনি অস্ত্র কারবারি, অন্যদিকে বিবাদীবাগের অস্ত্র বিপণীর কর্মচারী শান্তনু সরকার যিনি মূলত স্টক মেনটেন করতেন এবং অস্ত্র বিক্রি, যার বিরুদ্ধে বেআইনি ভাবে দোকান থেকে অস্ত্র চুরি করে বিক্রির অভিযোগ, দুজনকে নিয়ে হাসনাবাদে অভিযান চালানো হয়। শান্তনু মারফত গাজীর কাছে জোয়ানওয়ালা বন্দুক বিক্রি করা হয়েছিল, সেটি হাসনাবাদে একটি ভেড়ির পাশে যে কুড়ে ঘর বা ঘর থাকে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। এই তথ্য উঠে আসে জেরা পর্বে। এরপরই অভিযান চালানো হয়, জোয়ানওয়ালা বন্দুক উদ্ধার করা হয়েছে, যেটি এই বিবাদীবাগের অস্ত্র বিপণী দোকান থেকে সেটি বেআইনি ভাবে বিক্রি করা হয়েছিল গাজীর কাছে। গাজী সেখানে লুকিয়ে রেখেছিল, অন্য কাউকে আবার বিক্রি করা হবে। এর আগে দেখেছি শান্তনু মারফত হাজি বলে আর একজন অস্ত্র কারবারি যাকে গ্রেপ্তার করেছিল র্যাকেটের মধ্যে, র্যাকেটের সাথে, এই চক্রের সাথে, তার কাছ থেকে ফারুক বলে একজন ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি হয়েছিল। তারাও কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছিল। সেক্ষেত্রে বেআইনি ভাবে, ধন্যবাদ।